ওনার মতো একজন মানুষকে আল্লাহ হায়াত দিলে বেঁচে যাবে এই বাংলাদেশ। একটা গণতান্ত্রিক রাষ্ট্রে আমাদেরকে আস্তে আস্তে প্রবেশ করতে হবে, আর সেটার একমাত্র মাধ্যম হলো নির্বাচন। আজকে তাদের নির্যাতনের কারণে আমাদের মাতা, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে শারীরিকভাবে অসুস্থ হয়ে এবার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছে। আমরা কসবা এবং আখাউড়ার সর্বস্তরের জনগণ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সবাই মিলে আমরা ওনার জন্য দোয়া করতেছি। ওনার মতো একজন মানুষকে আল্লাহ হায়াত দিলে বেঁচে যাবে এই বাংলাদেশ। আজকে বাংলাদেশ অত্যন্ত একটা সংকটাপন্ন অবস্থায় চলমান। বাংলাদেশের আমি দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু ভেঙে যাচ্ছে। গতকালকে তফসিল ঘোষণা হয়েছে, নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পরে আজকে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন জায়গাতে অনেকেই সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য অপচেষ্টা করতেছে এবং একজন প্রার্থীর উপরও গুলি করা হয়েছে। কিছুদিন আগে আমাদের কসবার আমাদের এই চট্টগ্রামের আমাদের বিএনপির একজন প্রার্থীকে গুলি করা হয়েছিল। এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হচ্ছে, তার থেকে উত্তরণের একমাত্র রাস্তা হলো বাংলাদেশে একটা অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করা, যেটা আগামী ফেব্রুয়ারি মাসের জন্য ঘোষণা হয়েছে। এখন এই নির্বাচনের জন্য এবং এই বাংলাদেশের মানুষের মুক্তির জন্য এবং বাংলাদেশের এই যে মানুষের কথা বলার পথ বন্ধ হয়ে গিয়েছিল, আমরা যদিও কথা বলতে পারতেছি, কিন্তু একটা গণতান্ত্রিক রাষ্ট্রে আমাদেরকে আস্তে আস্তে প্রবেশ করতে হবে, আর সেটার একমাত্র মাধ্যম হলো নির্বাচন, যেটা আগামী ফেব্রুয়ারি মাসে হবে। প্রিয় ভাই বোনেরা, আমাদের মাতা বেগম খালেদা জিয়া অসুস্থ, উনি আমাদের বাংলাদেশের অভিভাবক। উনি যদি সুস্থ থাকেন, বাংলাদেশ সুস্থ থাকবে। উনি হাসলে বাংলাদেশ হাসবে। আসুন আমরা সবাই মিলে আজকে ওনার জন্য দোয়া করি, যেন মহান আল্লাহ পাক ওনাকে ন্যাক হায়াত দান করেন এবং ওনাকে আমাদের মাঝে ফিরিয়ে দিয়ে বাংলাদেশকে রক্ষা করেন। বাংলাদেশের যে আমরা যেসব বিপদসংকুল পরিস্থিতি দেখতেছি, সেই থেকে যেন বাংলাদেশ রক্ষা পায়। আমি পরবর্তীতে আপনাদের সাথে কথা বলবো, যেহেতু মাগরিবের টাইম হয়ে যাবে, আমার নেতৃবৃন্দ কথা বলবে। তো আমি আপনাদের কাছে উদারত আহ্বান জানাই, আমরা প্রত্যেকটা ইউনিটে আমরা কিন্তু দোয়া কার্যক্রম পরিচালনা করে আসতেছি। আপনারা জানেন যে আমরা কিছুদিন আগে প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা ওয়ার্ডে আমরা খতমে ইউনুস আদায় করেছি। 26 লক্ষ বার খতমে ইউনুস করার পর আমরা দোয়া করেছি। আমরা আমাদের 15টা ইউনিয়ন এবং 2টা পৌরসভাতে আমরা 21টা এদিনখানে আমরা 21টা ছাগল সদকা হিসেবে দিয়েছি এবং ম্যাডামের জন্য আমরা সবাই কায়েমানুবতকে বিভিন্ন মসজিদ মাদ্রাসা আমরা দোয়া করাচ্ছি। এখন আজকের এই দোয়া অনুষ্ঠানে আমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক যেন বেগম খালেদা জিয়াকে সুস্থ করে দেন এবং ওনার পরিবারকে এই কঠিন সময়ে মনোবল শক্ত করে আগামী দিনের বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য উনি যেন কাজ করতে পারেন, সেই দোয়া আমরা সবাই করব।